আমার মায়ের জন্য আমার এই দুটো দৃশ্য খুব মনে পড়ে। তুমি আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো। আমার বাপ যখন আমাকে আঘাতে আসতো, ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর করে ঝরতো। আমার মার চেয়ে আমার বাপ নরম মানুষ। আমার মা আমাকে বাড়ি থেকে বের করার পরে যত ফকির দেখতেন, ফকিরের হাতে ভিক্ষা দেওয়ার পরে বলতেন, আমার ছেলেটা বাহিরে আছে, দোয়া করিও। এটা ছিল আমার মায়ের কথা। আমার বাপ বাংলা অক্ষরও ভালো চিনতেন না, বাংলা অক্ষর চিনতেনই না, আরবি অক্ষর ভালো চিনতেন না। আমার আব্বা আরবি অক্ষর চিনতেন। শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময় দোয়া করার জন্য বলতেন। আমার মার চেয়ে আমার বাপ নরম মানুষ। আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে। আমি একদিন প্রতিষ্ঠান যাব না বলে নদীতে সাঁতার দিয়েছি, অনেকক্ষণ দেরি করে এসেছি। তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে। তো বলছে আমাকে খাইয়ে নিয়ে বের হ। আজকে যাব না। না যেতে হবে, না যা, আজকে যেতে হবে, না যাব না। তো আমি খেতে বসেছি, যখন বারবার বলছে যেতে হবে, তখন আমি বলছি ভাত খাবো না। খাস না। এবার আমি উঠে গেছি, উঠে গিয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছি, বলে টাকা নে। তো আমি টাকা নিব না, বলে নিস না, তুই যা। খেলামও না, টাকাও নিলাম না, বের হয়ে চলে গেলাম। আমার মা একটু নরম হলো না।